গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট দিন। আমরা ফ্রেশ হয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে, আর তার আগে দুটো স্পট ছিল, সেগুলো আমরা ভিজিট করব। রাস্তায় যেতে যেতে এই মার্কেটগুলোতে আমরা একটু নেমেছিলাম, তো সেখানে সবাই ফল, কোল্ড ড্রিঙ্কস আর ওইখানের হয়তো কিছু ফেমাস জিনিস, সেগুলো সবাই কেনাকাটা করছিল। मैंगो 1600 টাকা কেজি लेना है मैडम? नहीं 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 लेना है? नहीं लेना है। ये हार्ट के लिए बहुत अच्छा है। नहीं नहीं चाहिए। ले लो मैडम। नहीं 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 ठीक है, नहीं लेना है तो छोड़ दो, 100 रुपए कम कर दूंगा। ऐसे ही दे दो। नहीं ऐसे नहीं दूंगा। এখানে অমিতদা একটু মজা করছিল আমার সাথে, তো তারপরে আবার আমরা বাসে উঠে পড়েছিলাম। তারপর আমরা চলে যাই কাসোল দেখতে দেখতে মণিকর্ণিকা। আর কাসোল এসে মণিকর্ণিকা দর্শন না করলে ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেত। মণিকর্ণিকার সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এখানে গরম জলের কুণ্ড। আমরা ফিল করতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড কনকনে ঠান্ডা। দেখতে পাচ্ছ যে আমরা জ্যাকেট, টুপি সব পরে আছি। আর সেখান থেকে জলটা কিন্তু একদম ফুটন্ত বেরোচ্ছে, যেখানে কাপড় জড়িয়ে নাকি ভাত, ডাল এসব রান্না করা হয়, আর ওইগুলোই প্রসাদ হিসেবে লঙ্গরে খাওয়ানো হয়। তো আমরা ভেতর দিকেই যাচ্ছিলাম। ভেতরে গিয়ে সেরকমভাবে আর কোনো রকম ক্লিপ নিইনি, কেননা ঠাকুরের জায়গা তো সেই রকমভাবে এতটা ভিডিও করিনি, জাস্ট দেখছিলাম। বেশ ভালো লাগছিল, একদম শান্তির জায়গা। তো আমরাও এখানে লঙ্গরে খেয়েছিলাম সেই দিন। এখানে এসে চোখের দৃশ্যটা কিন্তু অন্যরকম লাগলো। শত মানুষ এখানে সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া করছে। আমরাও এখানে খাবার পরিবেশন একটু করেছিলাম। খাবার পরিবেশন যে কেউ করতে পারে, এখানে কারো ইচ্ছে হলে সে খাবার পরিবেশন করতে পারে। আমরা তারপর চেপে গেছিলাম বাসে। এরা এখানে 3 জন খেলা করছে। কি করছে ওরা? ফাইনালি আমরা স্টেশন পৌঁছে যাই। পৌঁছে গিয়ে ওইখানে ওয়েট করছিলাম। ট্রিপ শেষে বাড়ি ফেরার এক্সাইটমেন্ট আলাদা, কিন্তু এত সুন্দর জায়গাগুলো, এত সুন্দর সুন্দর স্মৃতি সব ফেলে যেতে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে স্যাড ফিলিং আমাদের নিমেষেই হাওয়া হয়ে যায়। বাচ্চারা তো রীতিমতো স্টেশনের মধ্যে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। ওরা ওদের কসরত দেখাতে শুরু করে দিয়েছে, দুষ্টুগুলো। ওদের এই দুষ্টুমিগুলো আর কাণ্ড কারখানা দেখতে দেখতেই আমাদের স্টেশনের ওয়েটিং টাইমটা কখন যে পেরিয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। যাই হোক, আমাদের মেমোরেবল ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগলো। তো ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।